ওখান থেকে কিন্তু আরও বেশ কয়েকটা দোকানে গেছিলাম, সেগুলোর ভিডিও করা হয়নি। আর তারপরে দেখো ফাইনালি চলে এসেছি বাবার দোকানে। আর অনেক ঠান্ডা খেয়েছি আর এত আইসক্রিম খেয়েছি, গলার অবস্থা কিন্তু একদমই খারাপ। আর দেখো এই ভিডিও ক্লিপটা না সকালবেলা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, তাই এই ভিডিও ক্লিপে শেয়ার করে দিলাম। দেখো বাবার দোকানে গিয়ে প্যাকেটের মধ্যে ভরে ভরে সবাইকে লাড্ডু দিচ্ছিলাম। আমার কিন্তু এটা বেশ মজা লাগছিলো। আমি দিদিকে বলে আমাকে একটা ভিডিও করে দে না রে। সত্যি বলবো যতক্ষণ বাবার দোকানে যায় ততক্ষণ না শুধু এগুলোই করছিলাম। এত মজা হচ্ছিল, মানে সেই মনে হচ্ছে মনের মধ্যে একটা অন্যরকমই আনন্দ হচ্ছিল। আর তারপরে দেখো এতগুলো মিষ্টি পেয়েছি, তোমাদের সাথে সে শেয়ার করে দিলাম। বাড়িতে এসে দিদি সব মিষ্টি খুলে খুলে দেখছে কী আছে আর একটা একটা করে খাচ্ছে। আর দেখো বাড়িতে এসে গুড্ডিকে ডাকছে, গুড্ডি ওঠ। গুড্ডির তো মানে ঘুম পাচ্ছে, ওনার তো খাওয়া দাওয়ার মন নেই। অনেক ডাকাডাকির পর দেখো ঘুম থেকে উঠে পড়ে কেমন করছে। ভিডিওটা শুরু করলাম পরের দিন থেকে। আজকে ফার্স্টে একটা নেল এক্সটেনশান করতে বসেছিলাম। আর তখনই দেখো দিদি ঘন্টু আর গুড্ডির পেছনে লাগছিল। নানা রকম কুকুরের আওয়াজ বার করছিল, আর সেগুলো শুনে দেখো ওরা দুজন মিলে কেমন করছে। আমার কিন্তু খুব হাসি পাচ্ছিল। ফার্স্টে না গুড্ডি কিছু করছিল না, শুধু ঘন্টুই করছিল। তারপরে দেখছি না গুড্ডিও কিন্তু করছে আওয়াজগুলো শুনে শুনে। সত্যি এত হাসি পাচ্ছিল কি বলবো। ওরা না একটা সময় বুঝতে পারছিল না যে কী হচ্ছে। আর দেখো গুড্ডি আর ঘন্টু দুজন মিলে দিদির কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সত্যি দুজনকে কিন্তু খুবই কিউট লাগছিল। আজকে সারা দুপুর ধরে কিন্তু ঘন্টু আর গুড্ডির পেছনে সেই লেগেছিলাম। আর সত্যি কথা বলো ভিডিওটা যখন এখন এডিট করতে বসেছি, দুজন মিলে কিন্তু এখনও সেম এরকমই করছে। এত হাসি পাচ্ছে না কি বলবো। দেখো ওরা দুজন দুজন ভাবছো নিজেরা নিজেরা আওয়াজ করছে, তাই দেখো দুজন মিলে কেমন চোখাচোখি করছে। আর তারপরে যেই একটা ধমক দিয়েছি ঘন্টু পালিয়ে গেছে ওইদিকে। আজ ভিডিওটা এখানে শেষ।